হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকের এই ব্লগটি আমরা কিভাবে শুট করি আর আমরা কোথায় গিয়ে শুট করি আর আমরা শুটের ভিতরে কি কি মজা করি, এই সব বিষয়ে আজকের এই ব্লগটি। তো আজকের এই ব্লগটি অবশ্যই মজা হইব। তো ব্লগটা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন, লেটস গো। তারপর চলে গেলাম সিস্টুর বাজারে গিয়ে কিছু কিনলাম, কারণ এত সকালে বের হয়েছি যে নাস্তা করতে পারি নাই। যেহেতু নাস্তা করতে পারি নাই, সুতরাং নাস্তা না করতে পারলে তো শরীরে এনার্জি থাকে না, আর এনার্জি না থাকলে তো কোনো কাজ করা যায় না। যার জন্যই মনে করেন যে আমি কিছু কেনাকাটা করে নিলাম, নেওয়ার পরে যাতে শুটের পাখে কিছু খাইতে পারি। তো তারপরে দুইটা বিস্কুট খেলাম, একটা বিস্কুট আলমে দিলাম, আলমে খাইতেছে, কারণ সে যেহেতু কিছু খায় আসে নাই। তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ির জন্য ওয়েট করার পর দিয়ে একটা অটো পাইছি, অটো পাওয়ার পর অটোতে উঠে গেলাম। অটোতে যাওয়ার সময় মোল্লার ভাবসাবটা দেখলাম অনেক চাঙ্গা, কারণ মুডটা অনেক ভালো মোল্লার, হাসি খুশি ভাব। তো যাই হোক, তারপর নিজের কিছু পুস্টুস নিয়ে নিলাম, নিজের একটু দেখাই নিয়ে লাগে, ঠিক আছে, ওই হিসাবে নিজের একটু দেখালাম। তো চতুর্দিকে চায়া দেখি ওয়েদারটা সেই, তারপরে আবার ভিউটাও একটা অনেক সুন্দর, একটা রাস্তার ভিউ, তো হাইওয়ে রোডের ভিউটা অনেক সুন্দর। তারপরে ভাবলাম যে ভিউটা একটু নিয়ে নিই। তো ভিউ নিতে গিয়ে দেখি সামনের দিকটা অস্থির একটা লোক আইতেছে, কারণ চারপাশে গাছ, আর গাছের পরে দেখি লোকটা সেই একটা ভিউ আসতেছে। তো তার জন্য ভাবলাম যে মোবাইলটা একটু ভালো করে ধরি, সামনের দিকে ধইরা তারপরে কতক্ষণ ভিউ নিতেছি। মানে সেই ধরনের যেরকম ভাবছিলাম তার চাইতে অসাধারণ একটা ভিউ পাইতেছি, কারণ সামনের দিক থেকে আপনাদেরকে দূর দিকে তাকায় দেখেন যে ওইখানে সেই ধরনের একটা ভিউ আইতেছে। তো এরকম ভিডিও করতে করতে আমরা চলে আসলাম মূল জায়গায়, মানে আমাদের মূল স্পটে, মানে শুটিং স্পটে। তো শুটিং স্পটে আইসে দেখি ও অস্থির একটা লুক, ঠিক আছে, চতুর্দিকে গাছ, জঙ্গলের মতো, গহীন জঙ্গলের মতো। আবার এটা যেহেতু রোডের পাশে, তার জন্য বেশি একটা বোঝা যায় না, কিন্তু ভিতরে ওই পাশ দিয়ে দেখাইতে হলে মানে বড় একটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে। যেহেতু জঙ্গলে চলে আসলাম শুটের জন্য, তো জঙ্গলটা একটু আপনাদেরকে হালকা একটু দেখাই। হ্যাঁ, সামনের দিকে দেখেন, একটু চতুর্দিকে দেখাইতেছি, এই যে ঘুরে সুরে দেখাইতেছি জঙ্গলটা কেমন। তো ওই দিক দিয়ে আবার পিসারি আছে, পিসারি বলতে গেলে একটু ছোটখাটো একটা ইয়ার মতো আর কি, পুকুরের মতো। তারপরে নিজের একটু ক্যামেরা বন্দি করলাম। হ্যাঁ, মূল্যায় করলো যে তোমার একটু ভিডিও নেই। তারপর হ্যাঁ, আমার ভিডিও খুব নিতেছে, আমার ভিডিও করতেছে, আমি যে তাদেরকে বুঝাইতেছি আর আরেকজনের জন্য ওয়েট করতেছি। আর এই যে হচ্ছে আমাদের ভিলিয়ন, হ্যাঁ, আমাদের শুটের আজকে খলনায়ক, ঠিক আছে। তো ডন আর কি, আমাদের আর একটা টিম মেম্বার এখনো আসে নাই, তার জন্য ওয়েট করতেছি, তারে ফোন দিতেছি, দেখি সে কোথায় আছে। তুমি লঙ্গি ভিন্দাইছো না? ভিন্দাইছো তো লুঙ্গি খুলো, লুঙ্গি খুলো। তুমি লঙ্গি ভিন্দাইছো? ভিন্দাইছো কি কাম এই রাস্তা করে এটা খালি টাকা তো পার গেছি বাজে বস নোটে লাও, হেদিক গায়াম বাজে বস নোটে লাও। না না, তুই তিনজন কি হেদিক গায়াম নাকি? নাম জানি রাস্তা হেডা তুমি হেডা দেইবা হ্যাঁ ভাই, আমি লুঙ্গি কেন আমি কইছি যে লুঙ্গি কেন আপনি এটা বলেন না? এই না, আমি কইছি হ্যাঁ রে, যে ইতালি মেডা তুমি, আমরা ইতালি মেডা যাইতেছি, তুমি ইতালি মেডা রাস্তা থাকবা মানে কি এই রাস্তা? এই রাস্তা হেডা লুঙ্গি কেন দেখুন, লুঙ্গি আপনাকে জিলু কাটলাম না। নাম তোমার এই রাস্তা হেডা আরে লুঙ্গি যাই কেন হোক, আপনি? তুমি লুঙ্গি ভিন্দাই লাগে কোন দেখো না রে। এটা কো লুঙ্গি বিল আমি জান মনে হচ্ছে লুঙ্গি ভিন্দে আয়া লুঙ্গি খুলো। বলুন না, হ্যাঁ? লুঙ্গি ভিন্দা কি লেগে তাদের সিস্টেম হইলো পরে তোমার লুঙ্গি ভিন্দাতে তোমার ভাত মিলতো না। মিলবো, কাঁচা দিব, সমস্যা নাই, মিলবো না। দাঁড়া দাঁড়া। কি কইবো কি কই যাবে দেবো তারপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তা শেষ করার পর চলে গেলাম মূল স্পটে, মানে যেখানে আমরা শুটটা নিব। অনেকটা জায়গায় ঘোরাঘুরির পর দেখলাম যে এই জায়গাটাই পারফেক্ট, এইখানে আমরা শুটটা নিব। তারপর শুট নেওয়ার জন্য আমাদের নিজের ড্রেস আপগুলো চেঞ্জ করে নিলাম। ড্রেস আপ চেঞ্জ করার পর আমি যে শুটটা তাদের দিব বা যে শুটটা প্রথম করব, সেই শুটটার জন্য তারে বুঝাইতেছি। হ্যাঁ, মানে সে কি পার্টটা নিব, সে কি অভিনয়টা করবো, তারে বুঝাইতেছি, সে কিভাবে আসবো, এগুলো বুঝাই দেওয়ার পর হ্যাঁ, তারপর আমরা শুটটা নিব আর কি। তো আর আমি কোন জায়গায় কোন পজিশনে থাকবো, এদিক দিয়ে মোল্লা একটু দুষ্টামি করতেছে। হ্যাঁ, দুষ্টামি করা আসলে ভালো, কারণ দুষ্টামি করলে মন মানসিকতা ভালো থাকে, একটু মজা করতেছে। তো যাই হোক, মজা করুক। তারপর ওইখানে বললাম যে ওইখানে ক্যামেরাম্যান থাকবো, আর আমি ওইখানে বসবো, আর তুমি ওইখান থেকে দৌড়ে আসবা, ঠিক আছে। আবার এগেইন do আর এইদিকে আমি আরো যতবার স্কিপ বলতেছি, ও বারবার ভুল করতেছে, আর এইগুলা দিয়ে মোল্লা হাসতে হাসতে শেষ। হ্যাঁ দিকে তুমি ফলো দাও কে লেগে ভালো লাগে আমি তো করব। তারপর খুব কষ্ট করে দুইটা শুট নিলাম। দুইটা শুট নেওয়ার পর ভাবলাম যে অনেক খিদা লাগছে, ঠিক আছে, সকালে যেহেতু নাস্তা করে আসি নাই, তো আমাদের কিছু খাইতে হবে, কারণ শরীরে এনার্জি দেওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে নিজেরা কিছু খেয়ে নিতেছি, নাস্তা করতেছি, সকালে যেহেতু খাই আসি নাই, নাস্তা করতেছি আর এদিকে মোল্লা ভিডিও করতেছে। আমরা খুব তাড়াতাড়ি খাবার চেষ্টা করতেছি, কারণ আমাদের আজকে শুক্রবার, আর শুক্রবার যেহেতু, সুতরাং জুম্মার নামাজ পড়তে হবে, তার জন্য আমাদের আরো শুটের বাকি আছে, আরো তিনটা শুটের বাকি আছে। তো এই জন্যই খুব তাড়াতাড়ি খাবারটা খাই নিতেছি। আর আমি বলতে
বলতেছি সবাই যে খুব তাড়াতাড়ি খাবারটা খায় নাও, কারণ এই নামাজের আগেই আমাদের শুটটা শেষ করতে হবে, কারণ আমাদের নামাজ পড়তে হবে। তো খাবারের পরে আমরা আবার শুটে চলে গেলাম। যেহেতু মুল্লার ক্যারেক্টার হয়েছে বাবার পার্ট, হ্যাঁ, তো বাবার পাঠের জন্য তার একটু মেকআপ টেকআপ পড়াইতেছি, কারণ তার তো আবার গেট আপটা একটু প্রয়োজন। হ্যাঁ, তাকে বুঝতে হবে সে যে মুরব্বী। তারপর তারা ভালো করে মেকআপ টেকআপ পড়ানোর পর আমরা মূল শুটে চলে গেলাম। মূল শুটটা নেওয়ার পর আমাদের লাস্ট একটা শুট আছে, সেই শুটটা হবে ভিলিয়নের সাথে। তারপর আমি ভিলিয়নকে বুঝিয়ে দিলাম তোমার এন্ট্রিটা কেমন হবে। তারপর সে বুঝলো, বুঝার পরে সে একবার বললো যে আমি একটু ট্রাই করি। তারপর সে ট্রাই করলো, দেখলাম পারফেক্ট, ঠিক আছে। আমি বললাম যে ঠিক আছে, ওকে, আর কোনো সমস্যা নাই। তারপর আমরা শুটগুলা শেষ করলাম। সবগুলা শুট শেষ করার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আসলে আমরা এইভাবেই শুটগুলো করি। তো আর যেহেতু সবগুলো শুট আমরা দেখাইতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য শর্ট শর্ট করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।